ভালো বড় এটা বাবা পরে পরে বড় করে দিল। ওরে বাবারে এত রোদে তাকাতেই পারছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও। আমি এখন রেডি হচ্ছি, কারণ আমার একটা পিসুনির বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো ওখানেই যাব বলে রেডি হচ্ছি। পুচকু এখন ঘুমোচ্ছে, পুচকুকে মায়ের কাছে রেখে জাস্ট যাবো, খাবো, চলে আসবো, এরকমই একটা প্ল্যান আছে। তো এই কুর্তিটা পরেছি, আর এখন আমি যাই ড্রেস পরছি তাই দেখছি যে আমাকে কীরকম একটা মোটা মোটা লাগছে। মানে হাত পাগুলো আমার ঠিকঠাক থাকলেও না, পেটটা যে কী অস্বাভাবিক ফুলে গেছে, মানে তোমাদেরকে কি বলবো। একটু পরই আমি যেদিন সেলাই কাটতে যাই, সেলাই কিন্তু আমার 13 দিনের মাথায় কেটেছে, ঠিক আছে। আমার সেলাই শুকিয়ে গেছিলো, কিন্তু ডক্টর, আমি যেহেতু মানে প্রচুর বড় আমার পেট হয়ে গেছিলো, তো বললো যে ঠিক আছে, তো আরও একটু ভালোভাবে শুকিয়ে গেছিলো, 6 দিনে শুকিয়ে গেছিলো, তো সেই দিন আর কাটেনি, বললো যে 1 সপ্তাহ পর আসতে, তো তখন গিয়ে আবার সেলাইটা কেটেছিলাম, ঠিক আছে। তো চলো ওটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। তো আগে দেখে নাও পিসুমণিদের বাড়িতে কী সুন্দর, মানে বাড়িটা খুব সুন্দর করেছে। বাড়িতে এখন পুজো হচ্ছে, বিপত্তারিণীর দিনে মানে পুজোটা হয়েছিল শনিবার। আর শনিবার তো আমাদের মানে গ্রামের রক্ষাকালীও পুজো ছিল, আর শনিবার সেই জন্য আমাদের নেমন্তন্ন ছিল, আবার রবিবারও নেমন্তন্ন ছিল। তো রবিবার আমি কিছু ভিডিওই করতে পারিনি, মানে জাস্ট রবিবার, শনিবার গিয়ে তো তাও একটু বসতে পেরেছিলাম পিছনদের বাড়িতে। রবিবার গিয়ে তো জাস্ট গিয়েছিলাম, খেয়ে আর সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। এখানে দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক দিন পর বাইরে বেরোলাম, সবার সাথে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো, খুব মজা হচ্ছিলো আমার। কিন্তু মন পড়েছিল আমার একদম বাড়িতেই, যে পুচকু কী করছে, কান্না করছে কিনা। তো সেটাই মনে হচ্ছিলো, যা হয় আর কি, এখন মা হয়ে গেছি, সব বুঝতে পারছি। আগে যখন মা বলতো যে যখন মা হবি তখন বুঝবি, আর এখন সত্যি তাই, যখন মানে মা হয়েছে এখন সবই বুঝতে পারছি। মানে একটু ছেড়ে থাকলেই তখন মনে হয় না, মনে হয় কান্না করছে, মনে হয় খিদে পেয়েছে, মনে হয় ঘুম আসছে, এইসবই ভাবতে থাকি। তো পিসুমণিদের বাড়িতে ঠিক কী কী মেনু হয়েছিল না হয়েছিল, শনিবারে নিরামিষ হয়েছিল, আর রবিবারে মাছ টাছ হয়েছিল। তো রবিবারে তো আমি বললাম কোনো ভিডিও করতে পারিনি, শনিবারে কি খেয়েছি না খেয়েছি সেটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করবো, ঠিক আছে। আর এই যে এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 13 দিনের ভিডিও। মানে আমার ডেলিভারি হয়েছিল হচ্ছে 7 তারিখ, তো 7 তারিখ থেকে এটা 13 দিনের ভিডিও, ঠিক আছে। তারিখ আমার এখন মনে নেই, তো তারিখটা আর বললাম না। তো সেই দিনকার ভিডিও, আর সেই দিন মানে তখন দেখো আমাকে ঠিক কতটা মোটা লাগছিলো, কারণ তখন আমার কিন্তু সেলাই কাটেনি। তো এটা হচ্ছে সেলাই কাটতে যাওয়ার দিনই। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি মাকে বলছি, ও মা আমার পেটটা দেখো কীরকম একটা পুরো ফুলে আছে, আমার তো এখনও মনে হচ্ছে প্রায় 5-6 মাস চলছে, আমার মনে হচ্ছে আর একটা বেবি হবে। তো ভীষণ ফুলে গেছিলো, এখন মানে আস্তে আস্তে কমছে, আর তখন তো একদম সদ্য না, জাস্ট 13 দিনের মাথায়, তো তখন মানে আমাকে আরও হেলদি লাগছিলো, পুরো মুখটা ফুলেছিল, হাত পা সব কিছু। তো আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। আমি জানি না আমি পেটটা কমাতে পারবো কি না। আমি যতটা শুনেছি, যতটা জানি, যে মানে একটা অপারেশনের পর, মানে সিজার করার পর সিজারের পেটটা কমানো ভীষণ টাফ একটা ব্যাপার। তো আমি জানি না কমবে কি না আমার। চলো এখানে তো আমি রেডি, পুচকু রেডি, পুচকুর দিদা রেডি, পুচকুর বাবাও রেডি, এখন গাড়িও চলে এসছে। আর চলো তাহলে এখন বেরোনো যাক। আর পাশে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওখানে সব পুচকুরির জিনিসপত্র আছে, ঠিক আছে। আগে কি হতো, কোথাও গেলে একটা ব্যাগ নিয়ে নিতাম, তো ব্যাগে জাস্ট ফোন থাকতো, একটা লিপস্টিক থাকতো, কিছু হয়তো দরকারি জিনিসপত্র থাকতো, একটা ছোটো ব্যাগেই হয়ে যেত। এখন যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যে এই ব্যাগেও মনে হচ্ছে যে হবে না, একটা আরও বড় ব্যাগ হলে আর কি খুবই ভালো হয়, তাহলে আমি সব কিছু নিয়ে যেতে পারবো। কারণ পুচকুর অনেক কিছু জিনিস ক্যারি করতে হচ্ছে। পুচকুর জামা বলো, তো মানে দুধ খাচ্ছে, দুধ অনেক সময় তুলে দিচ্ছে, তখন জামা ভিজে যাচ্ছে, সেজন্য প্রায় 3-4টে জামা আমি যেখানেই যাই ওর নিয়ে যাই। যেখানে যাই মানে কোথাও সেভাবে আমি এখনও বেরোইনি, জাস্ট ওকে নিয়ে একদিন ডক্টর দেখাতে গেছিলাম, আমি একদিন সেলাই কাটতে গেছিলাম, এরকমই জাস্ট টুকটাক বেরোনো হয়, তাছাড়া ওকে নিয়ে কোথাও বেরোই না। আর এই যে বললাম না, গাড়ি চলে এসছে, তো গাড়িতে আমরা এখন চেপেও গেছি। আর গাড়িতে চাপলে জানোই তো আমার কী যে শরীর খারাপ করে, মানে এটা যে কী যে বাজে একটা জিনিস, কি বলবো, খুব বাজে ব্যাপার। সেই জন্য না গাড়িতে করে কোথাও ঘুরতে যেতে আমার একটুও ভালো লাগে না। বিশেষ করে আমার বাইক ভালো লাগে, টোটোতে করে ঘুরতে যেতে ভালো লাগে, ট্রেনে ভালো লাগে, কিন্তু এই গাড়ি জার্নি করতে আমার মানে ভীষণ বাজে লাগে।
খুব শরীর খারাপ করে। আর এখানে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, পুচকুর এখন চেক আপ চলছে, তো এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি ও কাঁদবে না কী করবে কে জানি, তো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এইসবই চিন্তা ভাবনা করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মা আমাকে বলছে হ্যাঁ রে তোকে তো বেশ মোটা লাগছে। আমি বললাম মা আমি এই মোটা আমি কীভাবে কমাবো। হ্যাঁ এখন অনেকটাও ঠিক, তোমরা হয়তো এখন আমার মানে আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে, বাট কিন্তু 13 দিনে এটা যে আমার কী লাগছিল। সো গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মানে আসলে শুয়ে ভিডিও আমি এডিটিং করছিলাম, ঘুমোইনি। ঘুম এখন সেইভাবে হয় না, ঘুম টুম সব কোথাও উড়ে চলে গেছে আমার। ঠিক আছে, তো আমি শুয়ে ভিডিও এডিটিং করছিলাম, সেই জন্য আমার চুলের এরকম অবস্থা। তো যাই হোক, তো চলো টাটা বাই, আবার দেখা আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।